হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এস দাস ব্লগ। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্লগ করার জন্য। তো এখন আছি বাগানের দিকে। তো বাগানের দিকে রাস্তাটা দেখো কেমন, পুরো জঙ্গল দুদিকে। আর রাস্তা বোঝাই যাচ্ছে না, রাস্তা অর্ধেক খেয়ে নিয়েছে জঙ্গলে। যেহেতু এখান থেকে লোকজনের যাতায়াত খুবই কম, সেহেতু এখানে গোটা কয়েক লোকজন দরকার ছাড়া কেউ যায় না এই রাস্তা দিয়ে, সবাই মেন রোডই ইউজ করে। তো সেই কারণেই জঙ্গলের প্রভাবটা বেশি। আর আমাদের এই জায়গাটায় গাছপালা সব থেকে বেশি, আম গাছই বেশি। আমের সময় প্রচণ্ড আম হয়, এবছরও হয়েছিল। তো দেখুন চারিদিকটা, যেই দিকে ঘুরবো সেই দিকেই জঙ্গল, গাছ, এইসব। ছোটোবেলায় কি করতাম বন্ধুরা মিলে, এই এই দিক দিয়ে সোজা পাশে একটা গ্রাম আছে, ওখানে হাঁটতে হাঁটতে চলে যেতাম, গল্প করতে করতে আবার বাড়ির দিকে চলে আসতাম। তো এই করতাম। তো আজকে সেগুলোই দেখাবো আপনাদের, যে শৈশবে আমরা কি করেছি, কোথায় কি কি ছিল, কি কি বদলে গেছে, সেই সময় বলবো এখন। তো চলুন দেখাই আস্তে আস্তে। জায়গাটা দেখছো, এখানে গাছপালা ছিল, কেটে ফেলা হয়েছে। এমন গরু ঘাস খাচ্ছে, দেখতেও খুব সুন্দর লাগছে। চারিদিকে ফাঁকা, আকাশে হালকা মেঘ জমেছে, রোদ্দুরের কোনো দেখা নেই। তো ওই যে একদম এন্ড পজিশানে, এখান থেকে রাস্তা ছিল একটা, ওই রাস্তাটা বন্ধ হয়ে গেছে এখন। ওই রাস্তাটা যেত, ওইদিকে একটা গ্রাম আছে, ওইদিকে একটা গ্রাম আছে, ওইখানে ওঠা যেত। আর সেটা এখন রাস্তাটা হয়ে গেছে এই মাঝখান দিয়ে। এই সরু দেখতে পাচ্ছেন, যে হেঁটে হেঁটে যাওয়ার পথ, যারা হেঁটে হেঁটে গেছে সেই জন্য এই লাইনটা ক্রিয়েট হয়েছে। তো এই সোজা যেতে হতো, ওই দিকে রাস্তা ছিল, ওই রাস্তাটা চলে এসছে এখানে এইটা বদলেছে আর কি। তারপর আরও আছে, চলুন দেখাই। আর এই যে এই বাগানটা দেখছেন না, এখানে শীতকালে, এই শীত আসছে এখন, এই যে এই বাগানটা, এখানে শীতকালে আমরা কয়েকজন বন্ধুরা এসে বসতাম, বসে আড্ডা মারতাম। তখন স্কুলে পড়ি সকলে, আর সকলেই তখন বাউন্ডিলে, সব বন্ধুরাই, কেউ কাজ বাজ করতাম না, তো সব একসাথে এসে এই যে এই ঢিপিটা আছে, এখানে এখন সুপারি গাছ বসিয়ে দিয়েছে। ছোট ছোটোই আছে, হয়তো কয়েকদিনের মধ্যেই বসিয়েছে এই লাইন দিয়ে। তো এই জায়গাগুলোয় বসে, এই জায়গাটা রোদ্দুর পড়তো, এই জায়গাটা ফাঁকা দেখছেন, এই জায়গাটা রোদ্দুর পড়তো, এই জায়গাটা বরাবরই ফাঁকা, শুধু ওইখানটা একটা গাছ ছিল, সম্ভবত আমফানের ঝড়ে ভেঙে গেছে বা কিছু হবে, অতটা মনে নেই। তো এইখানে বসে রোদ্দুর পোয়াতাম আর আড্ডা মারতাম। তারপর চলুন আরও দেখাই। আর আমরা ছোটোবেলায় যখন আরও ছোট ছিলাম, হাই স্কুলে যখন পড়তাম না, যখন আমরা প্রাইমারিতে পড়তাম, তখন আমাদের বিশেষ করে ঠাকুমারা, আমরা বাগানের দিকে আসতাম খেলতে খেলতে, ঠাকুমা ভয় দেখাতো যে এই বাগানে ভূত আছে, এই আছে সেই আছে। তো আদৌ ওই সমস্ত কিছুই নেই। এই শিয়াল টিয়াল আছে, হ্যাঁ শিয়াল রাত্রিবেলায় ডাকলে এমনিই ভয় লাগবে, পিলে চমকে যাবে, চাই যদি 4-5টা শিয়াল একসাথে ডাকে। তো আমরা এই বাগানটায় আসতাম, যদি বলতাম যে এই বাগানে আমরা এসেছি, তখন শুরু হয়ে যাবে, হ্যাঁ ওখানে এই আছে সেই আছে, গেছিস কেন। মানে একটা ভয়, মনের মধ্যে ভয় দেওয়া, যে না আর যেন না যায়, কে শোনে। তাও আসতাম। এই যে বাগানটা হচ্ছে, এটা এই বাগানটা দেখলেই ভয় লাগবে, কারণ পুরো রোদ্দুর খুব কমই আছে এই বাগানটায়, চারিদিকে গাছ। গরমকালে মজাই মজা, কেউ যদি এসে দুদণ্ড বসে শুয়েও পড়ে, কোনো ব্যাপার না, একদম এসি, পুরো একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া গাছের, দারুণ লাগবে। আমের সময় হলে তো কোনো ব্যাপারই না, আম পড়বে, আম খাবে, ঘুমিয়ে পড়বে। রাস্তা দেখছেন কংক্রিটের হয়ে গেছে এখন, এইসব কংক্রিটের হয়ে গেছে। এই রাস্তাগুলো কংক্রিটের ছিল না, এগুলো মাটির ছিল, পুরো কাঁচা রাস্তা ছিল। বৃষ্টি হলে একদম কাদায় কাদা, রাস্তায় পুরো কাদায় কাদা। আর এইসব খানায় জল জমে যেত,
এই এখন জমে রয়েছে। এই কিছুদিন আগেই বৃষ্টি হয়েছে, এই জল জমে রয়েছে। এর থেকেও একটু বেশি জল হতো বর্ষাকালে। তখন কি হতো, তখন সব ছেলেপিলেরা পাশের গ্রাম থেকে ছিপ ঠিপ জাল ঠাল নিয়ে চলে আসতো মাছ ধরতে। আর খানায় অনেক মাছও হতো, কারণ অনেক পুকুরের সাথে ড্রেনের লাইনগুলো করা থাকে, তো জাল ঠাল ছিঁড়ে মাছ চলে আসতো। তো সেই কারণে এই বর্ষাকাল হলেই এখানে সব আগে মাছ ধরতে চলে আসতো ছেলেপিলেরা, বাচ্চা বাচ্চা। তো এখন এই সমস্ত আর দেখা যায় না, কারণ সকলেই বড় হয়েছে, সকলেই কাজবাজ করে, কারোর তো বিয়েও হয়ে গেছে, দুটো চারটে বাচ্চাও হয়ে গেছে। তো আরে তার থেকে বড় কথা, এখন সময় পাল্টেছে। তা এখন তো আর ওই সমস্ত করে বেড়ালে হবে না, এখন তো দায়িত্ব নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা এটা তো ফেমাস বাগান। এটা এখন এরকম পুরো বাউন্ডারি করে দেওয়া হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন, এই যে বাড়িটা, এটা ফার্ম হাউস হয়েছে এখন। এটা আগে ছিল, এটা উত্তম কুমারের বাগান বাড়ি ছিল এটা। আর এটা একদম সত্যি, এটা উত্তম কুমারের বাগান বাড়ি ছিল। দাদু ঠাকুমা বাবা সকলেই বলেছেন, ওনারা দেখেছেন। তো উত্তম কুমার এখানে আসতেন, এবং হয়তো কোনো শ্যুটিংও হয়েছে সম্ভবত। আমি সত্যি খুব একটা জানি না, এটা আমি শুনেছি দাদু ঠাকুমাদের কাছ থেকে। এই যে দেখা যাচ্ছে, এখন তো সে বিরাট ব্যাপার হচ্ছে, ফার্ম হাউস, সে পুরো রিসর্টের মতো হচ্ছে চারিদিকে। তো ভেতরে এক ঝলক দেখানো যাবে, পারমিশন না নিয়ে ঢোকাটা উচিত নয়। তাও সামান্য বাইরে দিয়েই দেখেন, ভেতরে আর ঢুকছি না, কারণ কেউ তো নেই, কাউকে বলে নয় ঢোকা যায়। গেট ওপেন আছে, কিন্তু ঢুকলেই ঢোকা যায়, কিন্তু ওটাকে অভদ্রতা বলে, পারমিশন না নিয়ে ঢোকা। তো এইখান দিয়েই দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সাজিয়েছে। এটা উত্তম কুমারের বাগান বাড়ি ছিল। এটা গেট ছিল, পুরোনো দিনের একটা গেট ছিল এখানে, গোল মতো। এটা ভেঙে ফেলে এরকম ডিজাইন করা হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এখানে গাড়ি টাড়ি পাস হওয়ার জন্য ওখানে লোক থাকতো, তাদের অনুমতি নিয়ে পাস হতে হতো। তো এই জায়গাটা মাটির রাস্তা, এই জায়গাটা এখনো কংক্রিট করা হয়নি। তো চলুন আরও কয়েকটা জিনিস দেখাই। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে এই তেঁতুল গাছটা রয়েছে, তেঁতুলও হয়েছে এখন অনেক। দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে দেখুন, এই গাছটা তেঁতুল ব্যাপক মিষ্টি। তো আমরা কি করতাম বন্ধুরা, এসে এখানে আসতাম, তখন এত ব্যারিকেড দেওয়া ছিল না, এরকম দেওয়াল তোলা ছিল না, পাঁচিল তোলা ছিল না। ওইখানে যেমন বেড়া দেওয়া ছিল, বেড়া দেওয়া এইরকম ছিল, তাও ভাঙা ভাঙা, ঢুকে যাওয়া যেত। আর ওই মেন গেটও খোলা থাকতো। তো আমরা ঢুকে ওই পাশে ঢিল মেরে দুটো চারটে করে তেঁতুল পাড়তাম। তেঁতুল পেড়ে এসে নিয়ে বন্ধুরা মিলে সেই ওইখানটায় বসতাম। ওখানে একটা বসার জায়গাও আছে ড্রেনের ওখানে, ওখানেও তেঁতুল গাছ আছে, কিন্তু ওই তেঁতুল গাছের টক খুব ব্যাপক টক, ওই গাছের তেঁতুলগুলো, ওগুলো খেতাম না। এই গাছের তেঁতুল ব্যাপক মিষ্টি এখনও, অনেক তেঁতুল হয়। তো আমরা এই জায়গাটায় বসতাম, এখানে বসে ওই তেঁতুল খেতে খেতে আর গল্প। আর তখন ফোন বলতে ওই কিপ্যাড ফোন, তাও কয়েকজনের কাছে ছিল। আমার একটা বন্ধু ছিল, ওর নাম বনি, ওর কাছেই ছিল। আর ওর কাছে ফোনের কালেকশান সব থেকে বেশি ছিল। মাইক্রোম্যাক্স তখন খুব চলতো, মাইক্রোম্যাক্সের কোয়াটি কিপ্যাড, হ্যান ত্যান, ও অনেক কিছু ইউজ করেছে। ওই ওর মোবাইলেই গান শুনতাম আমরা, এইখানে বসতাম, বসে ওই তেঁতুল খাওয়া, হ্যান ত্যান, মুড়ি ঠুড়ি সব কিছু এনে মেখে খাওয়া, খাওয়ার পরে ওই গান টান শোনা, এই হয়ে গেল। তারপর আমরা বাড়ি চলে যেতাম। তারপর এই জায়গায় যে এই বাগানটা দেখছেন, এখন তো এ তো পাঁচিল উঠে গেছে, এত জঙ্গল। এই বাগানটা পুরো এক ছিল, বড় ছিল অনেক, এখন পার্টিশান হয়ে গেছে। তো এখানে আমরা ক্রিকেট খেলতাম। যখন ওই ক্রিকেটের দল ভর্তি হয়ে যেত, আর নেওয়া হতো না, তখন আমরা এখানে চলে আসতাম, ওই তেঁতুল পাড়তাম আর বসে বসে গল্প করতাম, আড্ডা ইয়ার্কি মেরে চলে যেতাম। তো এই ছিল। আর এখানে, আর এই বাগানটা একটা পুকুর আছে, ওখানে সব
যাদের ছিল তারা মাছ ধরতো ওই পুকুরটায়। তো আমরা ওখানে বসে বসে মাছ ধরা দেখতাম। আর এই চালতা গাছ আছে এখানে একটা, ওই চালতা পেড়ে নিয়ে যেতাম, বলতাম কি চালতার আচার খাবো। সে চালতা ছাড়াতেই পারি না, তো আচার। তো এই হচ্ছে শৈশব, এরমভাবেই কেটেছে। এখন খেলার জন্য কাউকেই পাবেন না, খেলার সেই জায়গাও নেই, আর খেলার মতো এখন আর কারোর কাছে সময়ও নেই। কি সুন্দর লাগে এই গাছপালা দেখতেই ভালো লাগে। দেখুন কলা গাছ মোচা ধরেছে, কলা হবে। এইসব বাগান আগে পুরো ফাঁকা ছিল। এই জায়গাটা পুরো বড় পোলট্রি ছিল। আমার একটা বন্ধু এখানে থাকতো, পোলট্রির দেখাশোনা করতো। আমরা চলে আসতাম এখানে, এসে কখনো ওই তেঁতুলতলায়, কখনো এইখানে আড্ডায় আর কি মারতাম। এই পুরোটা এইখান থেকে এই অত দূর অবধি পুরোটা ছিল হচ্ছে পোলট্রি ফার্ম। তারপর ওখানেই না, আরও ছিল পোলট্রি ফার্ম, আরও অনেক বড়। এখানে তো ছিল বড়ই, আবার ওই দিকেও ছিল অনেক বড় পোলট্রি ফার্ম। তো এই ছিল শৈশবে, এইখানেই কেটেছে। এই জায়গাটা পাঁচিল তোলা হয়েছে, এর ভেতরে আমরা খেলতাম, ক্রিকেট খেলা হতো। আর এই তো আমের সময় তো দেখেছেনই, এইসব বাগানে আমটাম কুড়াই, এইসব বাগানে আমটাম কোড়ানো হয় আমের সময় এলে। এখানে গাছপালা দু একটা হয়তো কমেছে, হয়তো ঝড়ের সময় পড়ে গেছে। হ্যাঁ, এই বাগানে ঝড়ের সময় আম গাছ পড়ে গেছে। তো শৈশবে অনেকই ভালোই মজা করেছি। এখন আর সেই সব দিনগুলো তো ফিরে পাওয়া যাবে না, তো এখন ওগুলো স্মৃতি। তাই আজকে ভিডিও, ওই যে আমার বন্ধু রয়েছে ওখানে, এটা ওরই বাগান, ও কাজ করছে। তো চলুন ওর সাথে দেখা করি। আর এত দূরই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। আমি তো নতুন ইউটিউবে ভিডিও ছাড়ছি, অতটা জানি না কেমন হচ্ছে না হচ্ছে, আপনারাই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থাকবেন।